এটার জন্য যে সকল বিষয়গুলো থাকবে তা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে। থাকবে হচ্ছে ইমেল কালেকশন, আচ্ছা আমাদের এই কটা বিষয় থাকবে। তারপর আমি একটু নোটটা চেক করি, এটা ক্লাসের বিষয়টা আমি ভুলে গেছি। ওয়েব রিসার্চ ছিল স্যার। ওয়েব রিসার্চ আর ডাটা কালেকশন সেম জিনিস। তারপর ওয়েব রিসার্চটা একটু দেখাবো না, ওয়েব রিসার্চ আর ডাটা কালেকশন সেম জিনিস। হচ্ছে আপনার কপি পেস্ট তার কারণে দেখানোর কিছু নাই। আর হচ্ছে ওয়েব রিসার্চ, ঠিক আছে। হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই 4-5টা টপিক আপনাদের থাকবে। হ্যাঁ, তো প্রথমত আমি জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। দেখেন ওয়ার্ডপ্রেস কি, ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা সবাই জানি। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস সফটওয়্যার। যেই সকল ওয়েবসাইট গুলো আমরা দেখি না, এই ধরনের এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই সকল ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। অনেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েবসাইট তৈরি করার মতো একটা সফটওয়্যার, যেটা দ্বারা ওয়েবসাইট তৈরি করা যায়। এই ওয়েবসাইটের প্রোডাক্ট লিস্টিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা এন্ট্রি কি? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা এন্ট্রি বলতে বোঝানো হয় বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত লেখাবাদ। দেখেন আমি এর জন্য একটা ওয়েবসাইটে চলে যাই, ধরেন প্রিয় শপ, এটাকে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি বলা যায় কিংবা ই কমার্স ডাটা এন্ট্রিও বলা যায়, ঠিক আছে। দুইটা জিনিসই বলা যায়, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা ই কমার্স ডাটা এন্ট্রি। দেখেন এই ওয়েবসাইটটাতে, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, মানে যেখানে অনেক ধরনের প্রোডাক্ট বেচাকেনি করা হয়। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, দেখছেন প্রোডাক্টের শেষটাই। তো এই যে প্রোডাক্টের ইমেজ আপলোড করা, প্রোডাক্টের টাইটেল লেখা, প্রোডাক্টের আরো আমি যদি ঢুকি এটার ভিতরে আরো বিষয়বস্তু লেখা, ডেসক্রিপশন লেখা, ট্যাগ দেওয়া, ক্যাটাগরি সিলেক্ট করা, এই সকল বিষয়গুলাই কে বলা হয় ডাটা এন্ট্রি করা, মানে প্রোডাক্ট সম্পর্কিত ডাটা। এটাকে বলা হয় ই কমার্স ডাটা এন্ট্রি কিংবা ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ঠিক আছে। আর প্রোডাক্ট লিস্টিং, একটা প্রোডাক্টের লিস্টিং করা। এই এত ওয়েবসাইট কিন্তু এই কোম্পানির মালিক নিজে করে নাই একলা একলা বসে বসে, ঠিক আছে। সে এর জন্য লোক হায়ার করছে, এমনই অনেক লোকদেরকে হায়ার করছে। দেখেন আমি এটার জন্য যদি চলে যাই সরাসরি ফাইবারে, যেখানে আমি দিলাম ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, এটা ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, দেখছেন আই উইল ডু ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি এন্ড ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, ঠিক আছে। দেখেন I will do WordPress data entry and WooCommerce product listing. I will do WordPress data entry. I will do WordPress data entry and blog post. এই যে WordPress এর যে ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট আপলোড করা, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত ভালোভাবে সকল কিছু করা, এটাকে বলা হয় WordPress ডাটা এন্ট্রি, ঠিক আছে। কিংবা ই-কমার্স ডাটা এন্ট্রি, ই-কমার্স একই জিনিস। বিভিন্ন ওয়েবসাইটে তাদের প্রোডাক্ট সম্পর্কিত বিষয়বস্তুকে আপলোড করাই বলা হয় ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, বুঝতে পারছেন? এবার আমরা কাজের দিকে যাই। এইগুলা প্র্যাকটিস করার জন্য আমাদের আরেকটা পার্শ্ববর্তী একটা আইটি কোম্পানির আমাদের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। সেই ওয়েবসাইটটাতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এর জন্য আমি চলে যাচ্ছি ecommerce.pixeliteinstitute.com। এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন সবাই। এই ওয়েবসাইটটাতে আপনারা এই নির্ধারিত জিনিসটা পাবেন। ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি এখানে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা সবাই নোট করে রাখেন। এটা হচ্ছে ই-কমার্স। দেখেন এখানে এই যে প্রোডাক্ট আপলোড দিচ্ছে,
দেখেন প্রোডাক্ট আপলোড করছে, প্রোডাক্টের ইমেজ আপলোড করছে, প্রোডাক্টের টাইটেল আপলোড করছে, প্রোডাক্টের স্পেসিফিকেশন, ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, এই যে বিষয়গুলো আপলোড করা হয়েছে, ক্যাটাগরি, এই সম্পূর্ণ বিষয়টা আপলোড করা হয়েছে, এটাকে বলা হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি কিংবা ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট লিস্টিং। এন্ড এই যে যে সকল কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজটা করবেন। তো এখানে একটু বলে দিই, একটা ওয়েবসাইটকে আমরা দুইটা নামে সম্বোধন করতে পারি। একটা ওয়েবসাইটের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাকএন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। দেখেন ফ্রন্ট এন্ড কে কিভাবে ধরতে পারি আমরা, ফ্রন্ট এন্ডটাকে আমরা মনে করতে পারি হচ্ছে একটা শোরুমের মতো। আমরা অনেক সময় শোরুমে দেখি না যে কিসের মতো মনে হয়, ওইটা দেখে লাভ নাই, আপনি যেটা কাজ দেখাইতেছে ওটা দেখেন, ঠিক আছে। মনে হয় অনেক কাজ অনেক ধরনের কাজের সাথে রিলেটেড, তো সেগুলো দেখে লাভ নাই। তো এখানে যে বিষয়টা বলতেছিলাম যে আপনার একটা ওয়েবসাইটকে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কাকে বলা হয়, এই যে আমরা উপরে যে ডিজাইনটা দেখতে পাইতেছি, সম্পূর্ণ ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা যে দেখতে পাইতেছি, এই ডিজাইনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, ওয়েবসাইট ফ্রন্ট এন্ড। আর যেখানে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় ব্যাক এন্ড। আমরা এটাকে একটা শোরুমের সাথে তুলনা করতে পারি, যে একটা শোরুমে যে জায়গায় সম্পূর্ণ মালগুলো সাজায় গোছায় রাখা হয়, ঠিক আছে, যেখান থেকে মালগুলো সেল করা হয়, ওই জায়গাটাকে বলা হয় কি শোরুম। যেখানে এই মালগুলো তৈরি করা হয়, প্যাকেটিং করা হয়, এভরিথিং কার্যকলাপ শেষ করে এনে শোরুমে রাখা হয়। যেখানটাতে সম্পূর্ণ কার্যকলাপ করা হয়, ডিজাইন করা হয়, কাটিং করা হয়, সকল কিছু ওই জায়গাটাকে বলা হয় কি ওয়ার্কশপ। তো আমরা এই উপরের যে ভিউটা আছে, এই যে উপরের যে ডিজাইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতে পারি কি ফ্রন্ট এন্ড কিংবা শোরুম। যেখানে ডিজাইনটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, সেটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় ব্যাক এন্ড। আমাদের সাধারণত বিভিন্ন শোরুমের ভাষায় বলা হয় কি ওটাকে ওয়ার্কশপ কিংবা কারখানা। ক্লিয়ার? তো কারখানায় প্রবেশ করার জন্য কিংবা ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য, ব্যাক এন্ড কথাটা সবাই মাথায় রাখেন, আমি কিন্তু ব্যাক এন্ড বলবো, ঠিক আছে, তো ব্যাক এন্ড কথাটা মাথায় রাখেন। ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা মেথড ব্যবহার করতে হবে। সে ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য যে ওয়েবসাইট লিংকটা থাকবে, সেই লিংকের শেষে স্ল্যাশ দিয়ে wp-admin এই কথাটা লিখতে হবে। wp-admin লিখে ছোট হাতে লিখতে হবে অবশ্যই, লিখে অ্যাডমিন ইন্টার দিতে হবে। ইন্টার দিলে আপনার ব্যাক এন্ডের প্রবেশে আস্তে আস্তে প্রবেশ করবে। দেখেন এই ব্যাক এন্ডে আসার পরে এরকম চাইবে আপনার কাছে অ্যাডমিন চাইবে, ঠিক আছে, সে অ্যাডমিন দিবেন। এরকম যখন সাইন ইন এর জন্য একটা পাসওয়ার্ড চাবে, ইউজার নেম পাসওয়ার্ড, সেখানে অ্যাডমিন দিবেন, দিয়ে সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পরে এখানে একটি ব্যাপার আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে দুইটা কথা বলতে পারে। একটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তোমাকে আমি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি, তুমি লগ ইন করো, এই যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, আর না হলে তুমি যে রেজিস্টার করে নাও। দেখছেন এখানে অপশন আছে রেজিস্টার, দেখছেন রেজিস্টার করে নাও। তো রেজিস্টার করার জন্য তাহলে আমাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। যদি রেজিস্ট্রেশন করতে বলে, রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখেন আমার ইউজার নেম চাইতেছে, মেল চাইতেছে। তো আমি একটা টেম্প মেল ব্যবহার করি, এটা আমি করতেছি, আবার আপনারা করেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আইডেন্টিফাই করতে পারবে না। তো শুধু করে আরো ক্লায়েন্টের কাছে ঝাড়ি খায় না, এটা আমি করতেছি, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য করতেছি। তাই আপনারা কিন্তু রিয়েলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো দেখেন এখান থেকে আমি মেলটা নিলাম, এখানে আমি ইউজার নেম দিলাম, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে, আর এখান থেকে আমি এটা মেলটা দিয়ে দেব। কত মেল দিয়ে যে বন্ধু রেজিস্ট্রেশন করছি হিসাবই নেই। যখন আপনি এখানে রেজিস্টার দিয়ে দিবেন, ইউজার নেম এবং ইমেল দিয়ে যখন রেজিস্টারে ক্লিক করবেন, তখন আপনার মেইলে একটা মেল চলে দেখছেন কি বলছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ চেক ইউর ইমেল দেন ভিজিট দ্য লগইন পেজ। আচ্ছা, তো আমি এখানে এই যে দেখেন আমার এখানে চলে আসলাম। আসার পরে এই যে লিংকটা আছে, এই লিংকটাতে ক্লিক করব, এই লিংকটাতে, নিচেরটা না কিন্তু এটাতে, এই যে
এতে ক্লিক করলাম, এলো এই যে এখানে আপনি আমার পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেটটাকে স্লো করতেছে নাকি আজকে বুঝলাম না। হ্যাঁ না, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন লগ ইন করতে বলছে। আমি এখন লগ ইনে চলে গেলাম, লগ ইনে ক্লিক করলাম। এখান থেকে আপনার যেটা দিয়ে সাইন আপ করছেন সেটা এন্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দিয়ে দিবেন, বাস লগ ইন হয়ে যাবে। তো এই আমি ব্যাক এন্ডে প্রবেশ করলাম, এটাই হচ্ছে সেই ব্যাক এন্ড যেখানে আমরা এই ডিজাইনটা তৈরি করবো সম্পূর্ণরূপে। হ্যাঁ, সম্পূর্ণরূপে যে ডিজাইনটা আমরা এখানে তৈরি করবো এটাই হচ্ছে সেই ব্যাক এন্ড। তো ব্যাক এন্ডে আমাদের কি করতে হবে? ব্যাক এন্ডে আমার করার জন্য এখান থেকে দেখেন এই যে পোস্ট, ঠিক আছে, এখানে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনার সম্পূর্ণ বিষয় দেখতে পাবেন, সম্পূর্ণ সকল কিছু এই ড্যাশবোর্ডে থাকবে। কি কি করছে, কতগুলা পোস্ট আছে, কোন পোস্টে কি কমেন্ট আসছে, ঠিক আছে, কি আসে বিষয়, এই যে দেখছেন কতগুলা পোস্ট, কতগুলা রিসেন্টলি আপলোড করা হয়েছে, অ্যাক্টিভিটি কি, এভরিথিং এই ড্যাশবোর্ডে। তো আপনাদের এত কিছু দরকার নেই, আপনারা জাস্ট এখানে ঢুকবেন একজন সুপার এডিটর হয়ে, আপনি জাস্ট কিছু এডিট করবেন, কিছু লেখালেখি করার জন্য আপনাকে এখানে প্রবেশ করা হবে। তো আপনি এত কিছু দেখে লাভ নেই, আপনি জাস্ট এখান থেকে সরাসরি পোস্টে এসে পড়বেন, সরাসরি পোস্ট এরকম লেখাই থাকবে, এমনই থাকবে। পোস্ট থেকে অ্যাড নিউ, এই অ্যাড নিউতে ক্লিক করেন, কিংবা অল পোস্টে চলে আসতে পারেন, অল পোস্ট থেকে দেখতে পারবেন যে কতগুলো পোস্ট আছে এখানে। এখান থেকে আমি এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট বলতে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, এই যে এমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, এরকম প্রোডাক্ট, এই সকল প্রোডাক্ট গুলা থাকে। তো আপনাদের কাজই হচ্ছে এই সকল প্রোডাক্ট গুলাকে আপলোড করা। একজন ই কমার্স ওয়েবসাইটে একজন ডাটা এন্ট্রি হিসাবে আপনাকে এখানে কাজ করতে হবে, ঠিক আছে, দেখছেন এবং বিভিন্ন প্রোডাক্ট থাকবে, এই সকল প্রোডাক্ট গুলো আপনাকে আপলোড করতে হবে, যার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা প্রোডাক্ট লিস্টিং, মানে বিভিন্ন প্রোডাক্টের কাজ করা। এই ওয়ার্ডপ্রেসে ডাটা এন্ট্রি, এই ইমেজ আপলোড করা, বিভিন্ন সকল কিছু আপলোড করা। এখন আমি যেভাবে আপলোড করব এগুলো দেখবেন, ঠিক আছে। তো দেখেন এই ই কমার্স সাইটে এখন আমি কিছু প্রোডাক্ট আপলোড করবো, যেমন তারা করছে, তারা প্রোডাক্টের টাইটেল দিছে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিছে, প্রোডাক্টের, আমরা যেটা বলতেছিলাম যে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা প্রোডাক্ট লিস্টিং, মানে প্রোডাক্টের যে সকল ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা করি। তো সেই কারণে আমি আগে এটাকে একটু ডাউনলোড করে নিই, ইমেজটাকে ডাউনলোড করি, ইমেজ ডাউনলোড হয়ে গেছে। ইমেজটাকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই যে টাইটেলটা নিব, আপনাকে কিন্তু ক্লায়েন্ট এরকম দিয়ে দিবে, হয়তো ওয়েব দিবে না, ওয়েবসাইট দিবে না, সে আপনাকে দিয়ে দিবে হচ্ছে তার এই প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে সব সে আপনাকে দিয়ে দিবে, যে এইখানটাতে আমার ইনফরমেশন গুলো আছে, এখান থেকে নিয়ে নিয়ে করো, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি টাইটেল দিয়ে দিচ্ছি, আমার টাইটেল চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে আমি ডেসক্রিপশন দেবো প্রোডাক্টটা, আমি একটু নিচে চলে যাই, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, যে আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এটা প্রোডাক্টের ডেসক্রিপশন হলো। তো এখান থেকে চাইলে আপনি যেভাবে এগুলো বোল্ড করতে পারবেন, এই দেখেন বোল্ড আছে, ইটালিক আছে, সকল কিছু আছে। এখান থেকে লিংক সিস্টেমটাও আছে, যে লিংকটা করছিলেন এর আগে আপনারা, ঠিক আছে, ওই লিংক সিস্টেম আছে। তারপর দেখেন এখানে আবার আরো অন্যান্য বিষয় আছে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, টেক্সট, কালার, আন্ডারলাইন, এগুলোও আছে। এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু আর এই অপশনগুলোর প্রয়োজন নাই, অতটুকু উল্লেখ করবো। তারপর আবার এখান থেকে এই যে ইয়াটাও করতে পারবেন, বুলেট লিস্ট, এটাও চাইলে করতে পারবেন। তো আমরা এখানে যেটা কথা ছিল যে আমরা এখানে কি করব, যে সকল বিষয় করবো, আমি এখানে প্রথমত আমি এখানে আপলোড দিছি হচ্ছে প্রোডাক্টের টাইটেল, তারপরে আপলোড দিছি হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এবার দেখেন আমি একটু আগে দেখছিলাম, যেমন এখানে আছে কিনা দেখাই, এখানে দেখেন রিলেটেড প্রোডাক্ট আছে, অনেক রিলেটেড প্রোডাক্ট। যেমন এর আগের ওয়েবসাইটে আমরা দেখছিলাম যে কোনো একটা প্রোডাক্টে যখন আমরা প্রবেশ করি তখন নিচে রিলেটেড প্রোডাক্ট, মানে এইটার রিলেটেড আরো ওই প্রোডাক্ট আছে, এটা শো করে। ওই জিনিসটা কিভাবে শো করে? তারপর আবার আমরা দেখতে পাই বিভিন্ন, আমরা যারা অনলাইনে শপিং করি অলরেডি, তারা কিন্তু আমরা দেখি যে আমি যখন একটা প্রোডাক্টে ঢুকি, যে প্রোডাক্ট আমি দেখতেছি, তখন নিচে দেখায় আবার বেস্ট সেলিং প্রোডাক্ট, মানে তার এই ওয়েবসাইটে বেস্ট যে প্রোডাক্ট গুলো সেল হইতেছে সেটাও আপনার কাছে একটা পেজ শো করে, তাই না? এমনটা দেখায়। এই সকল বিষয়গুলা দেখায় কিন্তু সেই ওয়েবসাইটের কারণে না, এখানে কিছু ফিচার আছে যেগুলোকে বলা হয় ব্লগ। সবাই মনে রাখবেন যেগুলোকে বলা হয় ব্লগ। এই যেরকম প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের মাধ্যমে আমরা এগুলো করবো। যেমন কেমনটা দেখাই,
সেটা হচ্ছে আমি যেমন এখন নিব বেস্ট সেলিং, মানে আমার এই ওয়েবসাইটে বেস্ট সেল হইছে এমন কিছু প্রোডাক্ট, আমার যে নতুন ক্লায়েন্টটা আসবে, আমার যে নতুন বায়ারটা আসবে, ঠিক আছে, যে কাস্টমারটা আসবে, সে যখন আমার এই ওয়েবসাইটে ঢুকবে সে যাতে আমার বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো দেখতে পায়। দেখেন, বুঝলেন, এমন বেস্ট সেলিং প্রোডাক্ট দেখায়, দেখতে পাইছেন, এই যে বেস্ট সেলিং প্রোডাক্ট। তারপর আবার কথা হচ্ছে, এটা তো থাকেই, প্লাস আবার আমরা গত পর্বে যখন আমরা ডাটা কালেকশনের কাজ করছি, তখন কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে আমি ডাটা কালেকশন কাজ করতে গেলে সেই ওয়েবসাইটের সাথে সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকে, তাই না? সোশ্যাল মিডিয়া আইকন, যে তাদের ফেসবুক আইডি, তাদের জিমেল আইডি, তাদের ইয়ার আইডি, তাদের হচ্ছে গিয়ে লিঙ্কডইনের আইডি, তাদের টুইটারের আইডি, এমন একটা বিষয় আমরা দেখছিলাম না গত পর্বে? তো এখানে দেখেন এমন একটা বিষয়, সেটা নাম হচ্ছে সোশ্যাল আইকন। এখানে এমন অনেক ধরনের সফটওয়্যার আছে, এখানে অনেক ধরনের ফিচার আছে, যেগুলো ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। এটা আকর্ষণীয় করার কারণ হচ্ছে যাতে করে ক্লায়েন্ট দেখলে এটা ভালো লাগে, যাতে ক্লায়েন্ট এবং অন্যান্য কাস্টমার যারা আসবে তারা যাতে এটা না নিলেও অন্যান্য প্রোডাক্টের প্রতি তারা আকর্ষিত থাকে। দেখেন এই যে সোশ্যাল আইকন, আমি যখন সোশ্যাল আইকনটা অ্যাড করে দিলাম, সোশ্যাল আইকনটারে সেটা একটু উপরে নিয়ে যাই, নিচে দিয়ে দিই, সোশ্যাল আইকনটারে মাঝখানে দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে আমার সোশ্যাল আইকন। এখানে এই যে কতগুলা, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে তার যে অফিসিয়াল যে আপনার ওয়েবসাইট লিঙ্কটা আছে, তার অফিসিয়াল যে ইনস্টাগ্রাম লিঙ্ক কিংবা তার অফিসিয়াল যে টুইটার লিঙ্ক, তার অফিসিয়াল যে ফেসবুক লিঙ্ক, সেগুলো একটা একটা ক্লিক করে দিয়ে দেবেন। যেমন ফেসবুক দিলাম, এই ফেসবুক লিঙ্কটা আমি যখন এখানে দিয়ে দিব, ধরেন আমি আমার এই ফেসবুক লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা দিব, আচ্ছা দেখেন, যখন আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, আমার এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, দেখুন, যদি দিয়ে দিই তাহলে হবে, দিয়ে জাস্ট দিয়ে দিলে আমার এই ফেসবুক লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। এইভাবে যখন দিবেন, দিয়ে আপনি চাইলে সেটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আবার যে টুইটার, ইনস্টাগ্রাম সবগুলাই কিন্তু এখানে আছে, চাইলে এগুলো এখানে অ্যাড করে দেওয়া যাবে আপনি যেটা চান। এই যে লিঙ্কডইন, আমরা কিন্তু গত পর্বে ওয়েবসাইট এমনটা দেখছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে সেই বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা আরো কিছু ফিচার অ্যাড করবো। এই ফিচার গুলো অ্যাড করার কারণটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, যে ফিচার গুলো অ্যাড করা হয় এই কারণে যাতে করে তারা সকল সুবিধা এক পেজেই পেয়ে যায়। তারা অনেকটা মনে হতে পারে, দেখি যে ওয়েবসাইটটা ভালোই লাগছে, ওয়েবসাইটে সবচেয়ে বেশি সেল কি হইতেছে, তারা ওইরকম খুঁজতে যাবে যে এই ওয়েবসাইটে বেশি সেল কি হইতেছে, কিন্তু সেই ওয়েবসাইটে খোঁজার প্রয়োজন নেই। আমি যখন এইসব ফিচার গুলো অ্যাড করে দিব, তখন সেই যাতে এসে সরাসরি দেখতে পায় যে ওয়েবসাইটে বেশি ফিচার কি হইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইটে সবচেয়ে ভালো কোন ধরনের প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে, কিংবা হ্যান্ড পিক প্রোডাক্ট কোনগুলো আছে, এই সকল বিষয়গুলো আপনারা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। মিঠু সরকার ভাই, প্রশ্ন থাকলে একটু কষ্ট করে মেসেজে বলেন, আমি ক্লাস করাতে করাতে অ্যান্সার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটু মেসেজে বলেন কষ্ট করে। তারপর দেখেন এই যে ফিডব্যাক ফর্ম, এই যখন দিব, দেখেন যাতে ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিতে পারে, এই জিনিসগুলো আপনারা অ্যাড করে দিবেন, যাতে ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিতে পারে, এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন এই ব্লক অপশন থেকে সম্পূর্ণরূপে। আরো আছে দেখেন, তারপরে এখানে আরো কিছু ব্যাপার আছে, পেমেন্ট এগুলো দরকার নাই। তারপর হচ্ছে কি আপনার এই যে কন্টাক্ট ইনফো, আমাদের সাথে যদি কন্টাক্ট করতে চাইছে, ঠিক আছে, এই কারণে তার মেইল, ফোন নাম্বার, স্টেট অ্যাড্রেস, এই জিনিসগুলা সে দিয়ে দিবেন, আপনার দিয়ে দিবেন, এগুলো হচ্ছে আপনার নিজের জন্য। আপনি এগুলা ক্লায়েন্টের কাছ থেকে নিবেন, তার মেইল নিবেন, তার ফোন নাম্বার নিবেন, তার স্টেট অ্যাড্রেস নিবেন, সিটি অ্যাড্রেস নিবেন, ঠিক আছে, স্টেট নিবেন, তারপর হচ্ছে পোস্ট জিপ কোড নিবেন, কান্ট্রি নিবেন, নিয়ে এগুলো এখানে অ্যাড করে দিবেন। প্রোডাক্ট তো আপনি সেল করবেন না ভাই, আপনার কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্ট আপলোড করা, সেল করা তো আপনার কাজ না, জাস্ট প্রোডাক্ট আপলোড করা হচ্ছে আপনার কাজ, প্রোডাক্ট আপলোড করলে হয়ে যাবে। সেল কত বুঝবে ক্লায়েন্ট, সেল যদি এত সহজে করা যাইতো তাহলে তো হয়েছিলই ভাই, কোনো ব্যাপার ছিল। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা এই সকল প্রোডাক্ট গুলো এইভাবে আপলোড করবেন এই ওয়ার্ডপ্রেস সাইটে। আরো আছে দেখেন, এখান থেকে আরো অনেক কিছু আছে, আপনি চাইলে আপনার অ্যাড্রেস, এই দেখেন এখানে কি আছে, বিজনেস আওয়ার, মানে কতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন, কতক্ষণ দিতে পারবেন না,
আপনার ফোন নাম্বার, ইমেজ চাইলে আরো ইমেজ, তারপর চাইলে এখান থেকে অডিও ব্যবহার করতে পারবেন। তেমন যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা দেখে দেখে অ্যাড করে দেবেন, কি আপনারা এটা প্র্যাকটিস করবেন যে কোনটার কি কাজ, কোনটায় কি হয়। তবে ম্যানুয়ালি এই জিনিসগুলো রাখবেন, যেগুলো যেমন কন্টাক্ট ফর্ম, বেস্ট সেলিং প্রোডাক্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার সোশ্যাল আইকন, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে অ্যাড্রেস লাইন, যাতে ক্লায়েন্টের কোনো ধরনের হেজিটেট না হয়, যে কাস্টমার যারা আছে তারাও যাতে কোনো প্রকার বিপদে না পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো করবেন এখান থেকে। তারপর হচ্ছে এখান থেকে দেখেন স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি, এখানে যে জিনিসটা আছে এখানে দুটো জিনিস করবেন। ভিজিবিলিটি পাবলিশ অলওয়েজ ইমিডিয়েটলি থাকবে, এন্ড স্ট্যাটাস ভিজিবিলিটি পাবলিক থাকবে। এখান থেকে স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক এই লেখাটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আর এখান থেকে পেন্ডিং রিভিউ, পেন্ডিং রিভিউটা কখন দিবেন জানেন? ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি রিভিউ করে তারপর আপলোড দিব, ক্লায়েন্টের জন্য এটা পেন্ডিং রিভিউতে রেখে দিবেন। ক্লায়েন্ট ঢুইকা এটা সম্পূর্ণরূপে দেখবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। যদি তখন কোনো পরিবর্তনের প্রয়োজন হয় ক্লায়েন্ট আপনাকে বলবে এটা পরিবর্তন করো, আর যদি না হয় সেটা আপলোড করে দিবে তার ওয়েবসাইটে। বুঝতে পারছেন? তখনই আপনি আপনার কাজটাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে এই কারণে আমরা পেন্ডিং রিভিউতে ব্যবহার, আমি এখন পেন্ডিং রিভিউতে রাখবো না। তারপর হচ্ছে ভিউ পোস্ট। ভিউ পোস্ট বলতে আপনার পোস্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক, পোস্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা। তারপর হচ্ছে ক্যাটাগরি, আমার এটা কেমন ধরনের প্রোডাক্ট, আমার এটা কিন্তু ফ্যাশন, তাই না, বেল্ট, আমার এটা ফ্যাশন প্রোডাক্টেই আমি রাখতে পারি। দেখেন ফ্যাশন, এটা কিন্তু অবশ্যই ম্যান ফ্যাশন এর জন্য ব্যবহার করা হয়েছে। তারপর আমরা দিতে পারি বেল্ট, বেল্ট কিন্তু এখানে নাই, তো যেটা নাই সেটার জন্য কি করব, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব, ক্যাটাগরিতে ক্লিক করব, এখানে লিখব বেল্ট। ঠিক আছে, বেল্ট লিখে এখানে অ্যাড ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন এই ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে। স্ক্রিনের সামনে আবার কোথায় ব্ল্যাক শ্যাডো? স্ক্রিনের সামনে তো কোনো ব্ল্যাক শ্যাডো নাই। আপনি দেখতেছেন হয়তো, আপনার ওখানে প্রবলেম হতে পারে, আমার এখানে কোনো ব্ল্যাক শ্যাডো নাই। আছে নাকি অন্য কারো স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম কোনো ব্ল্যাক শ্যাডো আছে? না আমার এখানে তো নাই। এটা আপনার প্রবলেম ভাই, আমাদের ঠিক আছে, আমাদের ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা হচ্ছে দেখেন ট্যাগ, ট্যাগ কিন্তু খুবই জাদুকরি একটা জিনিস, ট্যাগ কিন্তু সত্যি অনেক জাদুকরি একটা জিনিস। দেখেন প্রথমত আমি ট্যাগটাকে একটু বাংলায় বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে ট্যাগ কি, তারপর ট্যাগটা কি কাজ করে সেটাও বুঝাবো। ট্যাগ কি, মনে করেন আমরা ফেসবুকে দেখি না অনেক সময়, যেমন কদিন আমরা দেখছি হ্যাশট্যাগ বয়কট, হ্যাশট্যাগ ফ্রান্স, হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স, এইসব অনেক ধরনের কথা কিন্তু আমরা দেখছি, তাই না? হ্যাশট্যাগ সেভ ফিলিস্তিন, এই সকল বিষয়গুলাই হইতেছে ট্যাগ, যে সকল বিষয়গুলো দ্বারা ইন্টারন্যাশনালি কোনো কিছু যদি সার্চ করে সেটা পাওয়া যায়। আমরা অনেক কথাই লিখতাম, আমরা অনেক ধরনের কথা লিখছি, তাই না? কথা লেখার পরে হ্যাশট্যাগ কি দিয়ে দিছি, সেভ ফিলিস্তিন। তো এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যে কথাটা লিখছি এই হ্যাশট্যাগ দ্বারা ইন্টারন্যাশনালি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সার্চ করা হোক, আমার এই লেখাটা কিন্তু তার সামনে চলে যাবে, শুধুমাত্র এই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণ। বুঝতে পারতেছেন? আমি আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি এখানে দিচ্ছি কি, পিওর লেদার বেল্ট ফর মেন। ঠিক আছে, তো এখন যদি কেউ শুধুমাত্র সার্চ করে, এই যে এখানে দেখেন শুধু সার্চ করে যে লেদার বেল্ট, সে পিওর লেদার লিখলো না, শুধু যদি লেদার বেল্টটাকে সার্চ করে সে তো আমারটা নাও পেতে পারে, কারণ আমি তো আমারটা নামই দিছি হচ্ছে পিওর লেদার বেল্ট, তাই না? আমি দিছি এরকম। তো এখন এই যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো হচ্ছে ধরতে পারেন আপনি একটা নিক নেম, আপনার অরিজিনাল নামটা হচ্ছে পিওর লেদার বেল্ট, একদম ফুল নেম, ঠিক আছে, আর সেটা নিক নেমটা হচ্ছে আপনার লেদার বেল্ট, বেল্ট, বেল্ট প্রাইস, পিওর লেদার বেল্ট ফর ম্যান, এগুলো হচ্ছে আপনার নিক নেম। তো আপনি নিক নেম গুলো যখন আপনার সাথে লাগাই দিবেন তখন কিন্তু মানুষ যদি নিক নেম ধরেও সার্চ করে তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে। আর এটাই হচ্ছে ট্যাগের সুবিধা, যে ট্যাগের মাধ্যমে আপনার অরিজিনাল নাম ধরাও যদি আপনাকে সার্চ না করা হয়, ট্যাগ নামগুলো দিয়েও যদি আপনাকে সার্চ করা হয় তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে। আর ট্যাগ গুলা এটাই ব্যবহার করা হয় যেগুলো দেখে মানুষ সার্চ করে, যেটার নাম হচ্ছে ট্যাগ। ঠিক আছে, দেখেন আমি চাইলে ট্যাগ গুলা ব্যবহার করতে পারবো এই জায়গায়। এই ট্যাগ গুলা ব্যবহার করার মাধ্যমে মানুষ যদি শুধুমাত্র বেল্টও লিখে, ধরেন আমার একটা নাম দেওয়া আছে কি, ফুলি নাম দেওয়া আছে পিওর লেদার বেল্ট, তাই না?
এখন কেউ যদি এসে শুধুমাত্র বেল্ট লিখে সার্চ করে, সে কিন্তু আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে লেদার বেল্ট, মানুষ যদি শুধু লেদার বেল্ট লিখে সার্চ করে, সে কিন্তু আমাকে পেয়ে যাবে এই ট্যাগ ব্যবহার করার কারণে। ওকে, এবং আরো অনেক আছে, দেখছেন? আমি এগুলো এখানে অ্যাড করে দিলাম, আপনারা এগুলো এভাবে দেখবেন, দেখে দেখে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজটা আমি যেটা ডাউনলোড করছিলাম আমার একটা দিয়ে দিব, এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইল, এইখান থেকে আপনার, আমি ডেস্কটপে করছিলাম তাই না, আমার আপলোড হচ্ছে, এমন আপলোড কমপ্লিট, সেট ফিচার। আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যখন এরকম সকল কিছু আপনার, যখন আপনার এরকম সকল কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ। পাবলিশ হয়ে গেলে আমি যদি ভিউ পোস্টে দেই, আমার পোস্টটা ভিউ হবে। এখন দেখেন, দেখেন এই যে ভিউ পোস্ট, আমার পোস্টটা দেখা যাচ্ছে। দেখছেন ইমেজ, তারপর হচ্ছে গিয়া এটার টাইটেল, ডেসক্রিপশন, এটা হচ্ছে দেখেন ফিচার ইমেজ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে তো সোশ্যাল আইকন দেখা যাইতেছে না। কেন দেখা যাইতেছে না? আমি কিন্তু সোশ্যাল আইকন গুলাতে কোনো ধরনের আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আছে এগুলো কিন্তু অ্যাড করি নাই, তার কারণে এটা দেখা যাইতেছে না। কিন্তু আপনারা ওটা অ্যাড করে দিবেন ফিচার ইমেজ। তারপর দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্ম, চাইলে আমাদের এটা হচ্ছে ফিডব্যাক ফর্ম, রিভিউ ফর্ম, চাইলে সে আমাকে ফিডব্যাক দিতে পারবে। তারপর হচ্ছে গিয়ে এই যে দেখছেন কমেন্ট, চাইলে আমার এই পোস্টের নিচে সে কমেন্টও করতে পারে। এটাই হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ই-কমার্স ডাটা এন্ট্রি কিংবা প্রোডাক্ট লিস্টিং, যেটাই বলেন না কেন একই বিষয়। আচ্ছা দেখেন, তারপর আমাদের যে বিষয়টা ছিল, আরেকটা বিষয় দেখাই আপনাদের, যেটা আপনাদের প্রয়োজন, সেটা হচ্ছে কিভাবে পাওয়া যাইতে পারে, তাই না? এই ট্যাগগুলো পাওয়ার একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে, যারা মোবাইলে আছেন তারা বিভিন্ন কিওয়ার্ড রিসার্চের অ্যাপ পাওয়া যায়। একটা যেমন অ্যাপ আছে কিওয়ার্ড এভরিহোয়ার, ঠিক আছে? এখানে একটা অ্যাপ আছে কিওয়ার্ড এভরিহোয়ার, সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। দাঁড়ান আমি একটু চেক করে নেই, আমি তো এটাকে এটা ইয়া করে আমি তো পিসিতেই করছি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড বলতে বোঝানো হয় হচ্ছে যা লিখে মানুষ সার্চ করে, যা লিখে মানুষ সার্চ করে তাই কিওয়ার্ড, ঠিক আছে? এখানে দেখেন, আমি একটু দেখে নিই, দাঁড়ান। তো এগুলো আমি একটু দেখাচ্ছি হচ্ছে পিসিতে, তারপর মোবাইলের বিষয়টা দেখেন। যেমন কিওয়ার্ড আমি যখন এখানে লেখেন সার্চ দিলাম, ধরেন পিওর লেদার বেল্ট, এটা লিখে আমি সার্চ দিলাম, তাই না? এটা লিখে যে সার্চ দিলাম, আমি কিন্তু শুধুমাত্র পিওর লেদার বেল্ট লিখে সার্চ দিই। দেখেন মানুষ কত লিখে, কত কিছু লিখে সার্চ দেয়। দেখেন, দেখাবো আমি একটু, দাঁড়ান, লোডিংটা নেই। মানুষ আরো কত কিছু লিখে সার্চ দেয়, আমি তো শুধু জাস্ট পিওর বেল্ট দেখছি। তো মানুষ যে সকল বিষয়গুলো লিখে সার্চ দেয় ওগুলো হচ্ছে ট্যাগ, ওগুলো হচ্ছে কিওয়ার্ড, আর ওগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। মানুষ কত পিওর লেদার বেল্ট উডল্যান্ড, পিওর লেদার বেল্ট প্রাইস ইন বাংলাদেশ, পিওর লেদার বেল্ট ফর মেন, পিওর লেদার বেল্ট ব্র্যান্ডস, ফুল গ্রেন লেদার বেল্ট, ফুল লেদার বেল্ট প্রাইস অ্যামাজন, জিনিও লেদার বেল্ট অ্যামাজন, লেদার বেল্ট ফ্লিপকার্ট, এগুলো লিখে মানুষ সার্চ করে। ঠিক আছে, যে সকল জিনিসগুলো আপনারা কি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন এটা পিসির জন্য যারা আছেন, যারা পিসিতে আছেন তারা ব্যবহার করতে পারেন কিওয়ার্ড এভরিহোয়ার, তারা ব্যবহার করতে পারেন কিওয়ার্ড এভরিহোয়ার। ঠিক আছে, এটা কিভাবে? পিসিতে যারা আছেন তারা সরাসরি চলে যাবেন গুগল ওয়েব স্টোর কিংবা ক্রোম, গুগল ক্রোম ওয়েব স্টোর, দেখছেন? এই ওয়েব স্টোর চলে যাবেন, এখান থেকে এক্সটেনশন অ্যাড করে নেবেন। এক্সটেনশন দেখাচ্ছি, এখান থেকে এই যে এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। এখান থেকে যেমন এই যে কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ দিলাম,
কিওয়ার্ড এভিউয়ার এসে বলবো এই যে এই টুলটা, এটা এক্সটেনশন, এটা কোনো কিছু ডাউনলোড করা লাগে না, কিছু করা লাগে না, শুধুমাত্র আপনার গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে দিবেন। এখান থেকে সাধারণত অ্যাড করা আছে অলরেডি, এটা রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, এখানে জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? দেখেন রিলেটেড কিওয়ার্ড, কিওয়ার্ডের কি অবস্থা, এটা আরো ডিপলি, কিওয়ার্ডের আরো অনেক ডিপলি ব্যাপার স্যাপার আছে, এত কিছু বুঝাইতে গেলে মাথা হ্যাং হয়ে যেতে পারে। তো জাস্ট আপনাদেরকে এতটুকু বুঝালাম যে মানুষ কি লিখে সার্চ করে। বাট রিসার্চের অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো এসইওর জন্য অনেক বড় কাজ করে এবং আমাদের অ্যাডভার্টাইজিং এর জন্য অনেক বড় কাজ করে, এগুলো আমরা বুঝি কিছুটা। তো আপনি জাস্ট এতটুকু বুঝালাম যে এই কাজটা করতে পারেন আপনারা। দেখছেন এখানে কত ধরনের সার্চ রেজাল্ট আসছে, মানুষ কি লিখে সার্চ করে, আবার লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, তো এই গেল একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি যেন বিষয় ছিল, আচ্ছা তারপর হচ্ছে ইমেল কালেকশন। ইমেল কালেকশন কেন করা হয়? যেমন দেখেন এখানে আমি কি নিয়ে কাজ করছি আজকে, বেল্ট নিয়ে, তাই না? তো বেল্ট নিয়ে কাজ করার পরে আমরা দেখি মাঝে মধ্যে আমাদের ইমেইলে অনেক ধরনের অনেক শপের অ্যাড আসে, অনেক শপের মেসেজ আসে। এটা হয়তো আমাদের বাংলাদেশে আসে না, কিন্তু ফরেন যারা আছে তাদের মেয়ে যায়। সেটা কেন যায়? সেটা হচ্ছে এক ধরনের মেইল মার্কেটিং, এটাকে বলা হয় ইমেল মার্কেটিং। ঠিক আছে, যে তাদের মেইলে সুন্দর করে তারা সাজায়, একটা ছবি সাজায়, তারপর তাদের মেইলে পাঠায় দেয় যে আমার এখানে আমার ওয়েবসাইটে এই নতুন প্রোডাক্ট আপলোড হয়েছে, তুমি চাও কিনা। ঠিক আছে, তো এই ইমেল মার্কেটিং দিয়ে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না, কোনো কিছু না। এটা জাস্ট এই কারণে শিখাই দিচ্ছি যাতে আপনি যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি আপনার প্রোডাক্টটা লিস্টিং করবেন, ক্লায়েন্টের প্রোডাক্টটা লিস্টিং করে দিবেন, তারপরে কিন্তু ক্লায়েন্টরা এই কাজগুলা করে, বিভিন্ন ইমেইলে তাদের এই ইমেজ গুলা পাঠায়, তাদের ইমেজের লিঙ্ক গুলা পাঠায় যে আমাদের এখানে এরকম নতুন একটা প্রোডাক্ট আপলোড হয়েছে, তোমরা চাইলে এটা দেখতে পারো। ঠিক আছে, এমন একটা ইমেল পাঠায়। তো এই ইমেলটা পাঠানোর জন্য তারা কি করে, এই তাদের মেইল গুলা কালেক্ট করায়। ঠিক আছে, তাদের মেইল গুলা কিন্তু কালেক্ট করায়। তো সেইগুলো মেইল গুলো কালেক্ট করে কিভাবে, তো জাস্ট ছোট্ট প্রসেস দিয়ে দেখাই দিই। আপনারা জাস্ট মেইল কালেক্ট করে চাইলে ক্লায়েন্টকে দিতে পারেন, তো ক্লায়েন্ট খুশি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা কাজ করার জন্য আপনার কাছে একটা মেথড ব্যবহার করতে হবে। মেথডটা কি? মেথডটা হচ্ছে আপনি প্রথমত দিতে হবে ডাবল কোটেশন। ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখলেন আমি কাদের চাচ্ছি, মনে করেন বেল্ট ইউজার, তাই না? বেল্ট ইউজার। ঠিক আছে, তারপর হচ্ছে দিতে হবে প্লাস, প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিয়ে এটার ভিতরে লিখতে হবে আপনি তাদের এই বেল্ট ইউজারদের যাদের চাচ্ছেন এরা কোন দেশের চাচ্ছেন। ধরেন আমি ইউনাইটেড স্টেটস চাচ্ছি, আপনার যেই দেশের প্রয়োজন সেই দেশেরটা এখানে লিখে দিবেন। আমি চাইলে ইউএসও লিখতে পারতাম, সমস্যা নেই। তারপর প্লাস, আবার প্লাস দিয়ে আমি তাদের কি খুঁজতেছি, তাদের ইমেল গুলো খুঁজতেছি, ইমেল খুঁজতেছি। ঠিক আছে, তারপর আবারও প্লাস, প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন, ডাবল কোটেশন মাঝখানে আবার লিখবো ইমেল তো 4 প্রকার হয়, জিমেল, ইয়াহু মেল, হটমেল, তারপর হচ্ছে এওএল, তাই না? তো আমি কোনটা চাচ্ছি, আমি তাদের মনে করেন যে জিমেলটা চাচ্ছি, জিমেল। তারপর প্লাস, প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে আবার আমি তাদেরকে এই যে বেল্ট ইউজার যারা আছে তাদেরকে আমি কোন প্ল্যাটফর্ম থেকে খুঁজতেছি, কোন প্ল্যাটফর্ম থেকে খুঁজতেছি, আমি তাদেরকে খুঁজতেছি মনে করেন যে ফেসবুক থেকে, ফেসবুক। তো এখন দেখেন বেল্ট ইউজারে বেশি হয়তো পাওয়া যাবে না, এখানে যদি আমি অনলাইন শপার দিতাম, মানে যারা অনলাইন থেকে শপিং করে এমন মানুষ, ঠিক আছে, অনলাইন শপার ম্যান, যদি এগুলো দিতাম তাহলে আমি হয়তো আরো বেশি পাইতাম। তারপর দেখি বেল্ট ইউজারে কত আসে। তো এখানে কি বলতেছিলাম যে আমি কি চাচ্ছি, বেল্ট ইউজারদের চাচ্ছি, কোন দেশের চাচ্ছি, ইউনাইটেড স্টেটের, তাদের কি চাচ্ছি, বেল্ট ইউজারদের কন্ট্যাক্ট নাম্বার কি চাচ্ছি, তাদের ইমেল, ইমেল গুলা। আচ্ছা, তারপরে তাদের ইমেলের কোন কোন ইমেল গুলো চাচ্ছি, জিমেল, ইয়াহু, হটমেল, এওএল, আমি চাচ্ছি তাদের জিমেইল। আচ্ছা, তাদেরকে আমি কোন প্ল্যাটফর্ম থেকে খুঁজতেছি, আমি তাদেরকে ফেসবুক থেকে খুঁজতেছি, দিয়ে আমি ইন্টার দিয়ে দেবো। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে 37টা মাত্র ফলাফল আছে, বেশি নাই। এই 37টা ফলাফল আসছে, এখান থেকে এই যে টুলসে চলে যাবো, সেটিং, এখান থেকে সার্চ সেটিং, সার্চ সেটিং থেকে এই পেজটাকে মানে 100ই করা আছে, মানে এটা 100 করে দেবেন, রেজাল্টই 37টা মাত্র, তো 100 করে দিবেন।
সবকিছু ক্ষেত্রে যখন এরকম মেল মূল কালেক্ট করে যাবেন তখন এই কাজটা করবো। দিয়ে এখানে আমি কোন দেশ দিয়েছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র, আমি ওটা সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আই এম নট এ রোবট। আমরা প্রমোটে ফলো করব। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্রোল সি, যাই হোক সব সিলেক্ট করে নেবেন, তারপর সবগুলা কপি করবেন। কপি করে এখান থেকে চলে যাবেন ইমেল এক্সট্রাক্টর এই লেখাটা। সকল ক্ষেত্রে যে নাম দিয়েই আপনারা মেল কালেক্ট করেন না কেন, সকল ক্ষেত্রে একই বিষয়। এখান থেকে ইমেল এক্সট্রাক্টর টুল ফর এক্সট্রাক্টিং এনি মেল দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে সব পেস্ট করে দিবেন, সব পেস্ট দিয়ে এখানে এক্সট্রাক্ট ইমেল, নো ইমেল ফান্ড। কেন এটা ফান্ড হয় না? কারণ এখানে আমরা যেটা দিছি এটা হয় না, বেল্ট ইউজার চলে না। তো আমরা আবার এখানে দিব ডাবল কোটেশন দিয়ে দিব অনলাইন শপার, মানে যারা অনলাইন শপিং করে তাদেরকে আমরা সিলেক্ট করব টার্গেট তারা। তারপর হচ্ছে আবার ডাবল কোটেশন দিয়ে দিলাম, ধরেন এখানে ইউএসএ, সমস্যা নেই কোনো, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে মাঝখানে দিলাম হচ্ছে তাদের কি চাচ্ছে ইমেল, তারপর আবার প্লাস তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে তাদের জিমেল, আবার প্লাস দিয়ে ডাবল কোটেশন তাদের কোথা থেকে বুঝতেছি ফেসবুক, ইন্টার। এখানে প্রায় 39,600টি ফলাফল আছে। কন্ট্রোল এ সব সিলেক্ট, তারপর সব কপি দিয়ে এখানে আমি যা নিছি সব একবারে এখানে পেস্ট করে দিব। এক্সট্রাক্ট ইমেল, 23টা মেল ফান্ড, মানে অনলাইন শপিং করে যে সকল মেল ধারা এরকম 23টা মেল আসছে আমার এখানে, দেখছেন? এমন 23টা মেল আমি এখানে পাইছি। বাস মেল কালেক্ট, এটাকে বলা হয় মেল কালেকশন। এই মেথডটা ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটার যারা আছে তারা, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটার যারা আছে তারা এই মেলটাকে কালেক্ট করাটা ব্যবহার করে। তো মেল কালেক্টর আরো অনেক পেইড টুল আছে, আমরা এটা ফ্রিতে করছি যার কারণে আমরা কম পাইছি। যেমন অনেক পেইড যারা টাকা দিয়ে কিনা নেয় এমন অনেক টুল আছে, সেদিকে তো আমরা যাবো না। এখন আরেকটা বিষয় আছে, এই যে আপনি মেলগুলো নিলেন, এই মেলগুলো আপনার মানে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এটা বুঝবেন কিভাবে? যে মেলগুলো অ্যাক্টিভ কিনা, এই মেলগুলো ব্যবহার করে কিনা। এখন এই মেলটা যদি ব্যবহার না করে, ক্লায়েন্ট যদি এটাতে পাঠায় মেল, তো ক্লায়েন্টের কোনো লাভ হইলো না, তাই না? আমরা কি করবো, এখান থেকে এই যে জিমেইলে চলে যাব সরাসরি। আপনারা আপনাদের মোবাইলের জিমেইল অ্যাপ থেকে জিমেইলে চলে যাবেন। জিমেইলে চলে যাওয়ার পরে কম্পোজ থেকে এখানে সব পেস্ট করে দিলাম। দেখেন এবার আমি একটা মেল রাখবো এইভাবে, যে সকল মেলগুলোতে এই দুইটা অপশন এরকম ব্লু দেখাবে সেগুলো মনে করতে হবে অ্যাক্টিভ, যেগুলো এরকম ব্লু দেখাবে না সেগুলা ইনঅ্যাক্টিভ, সেগুলো ব্যবহৃত হচ্ছে না এমন। দেখেন এটা অ্যাক্টিভ, এই দেখছেন এই যে অপশনটা নাই, দেখছেন? এরকম যখন থাকবে সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, যখন থাকবে তখন এটা অ্যাক্টিভ। দেখেন অ্যাক্টিভ, কিন্তু ছবি পর্যন্ত আছে, দেখছেন? এই যে ছবি পর্যন্ত আছে, দেখছেন? অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, যারা শপিং করে এইসব মেল দিয়ে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, দেখছেন? এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, এই যে ইনঅ্যাক্টিভ। বুঝতে পারছেন কিভাবে অ্যাক্টিভ মেলটা ফাইন্ড করবেন, ক্লায়েন্টকে দিবেন, বাস হয়ে গেল। এবার আসেন হচ্ছে আপনাদের যে আরেকটা টপিক হচ্ছে ওয়েব রিসার্চ। একদম শর্টকাট ভাষায় কি জানেন, এই যে এতক্ষণ যে আমি খুঁজে যে বের করলাম, ওয়েবে এই জিনিসটা খুঁজলাম, ওয়েবে ওই জিনিসটা খুঁজলাম, এটাকে বলা হয় ওয়েব রিসার্চ, ঠিক আছে? এটাকে বলা হয় ওয়েব রিসার্চ, বুঝতে পারছেন? যে এই যে আমি খুঁজে বের করলাম, গতকালকে যখন আমি ডাটা কালেকশন করছি, বিভিন্ন ইনফরমেশন যখন আমি খুঁজছি, ওইটাও কিন্তু ওয়েব রিসার্চ। তো ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ইন্টারনেট রিসার্চ, এই তিনটা জিনিস সেম। ওয়েব রিসার্চ করে কিছু খুঁজে বের করা, কিছু খুঁজে বের করে সেটাকে কালেক্ট করা, সেটা হচ্ছে ডাটা কালেকশন। কিছু খোঁজা, এটা হচ্ছে ওয়েবের রিসার্চ, ইন্টারনেটের মাধ্যমে রিসার্চ করা, ঠিক আছে? এবার আসেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা যে বিষয় আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টপিকটা কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে বোঝানো হয় যে আপনি কারো অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতেছেন,
আপনাকে একটা অ্যাসিস্ট্যান্টের কাজ কি হয় মূলত? একটা অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে তার প্রয়োজনীয় ফাইল ফালাদি এগুলাতে দেখাশোনা করা, তার বিভিন্ন কলের রেসপন্স করা, তার বিভিন্ন মিটিং এর সকল কিছু জানানো, তার যে সকল বিষয়গুলো লাগবে এই সকল বিষয় সম্পর্কে তাকে অবগত করা, তাই না? তো আপনাকেও এরকম ভাবে ভার্চুয়াল আপনাকে অ্যাসিস্ট্যান্ট করা হবে। কি কারণে? তার ওয়েবে কি চলতেছে, ঠিক আছে, কি হচ্ছে, তারপর হচ্ছে তার মেইলে কোন মেইল গুলো আসছে, তার মেইলের রিপোর্টটা তাকে জানানো, তারপর আরো কিছু মেইলের রিপোর্ট দিবে, সেই মেইলটাকে আপনি একটা মাধ্যমে এগুলো নোট করে রাখতে হবে, নোট করে তাকে আবার দিয়ে দিতে হবে। এগুলোই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। তো আপনারা কিভাবে একটা গুগল ডক্সে কি কি কাজ করতে হয়, কিভাবে করতে হয় আপনাদের শিখাইতে হবে, ঠিক আছে? তো আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যখন কাজটা পাইবেন তখন হয়তো আপনাদের আরো শিখাই দেওয়া যাবে, কিন্তু কাজ না পর্যন্ত এটা পরিপূর্ণভাবে শেখানো যাচ্ছে না আপনাদের। জাস্ট থিওরি রাখেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে এই জিনিসটাকে বোঝানো হয়, এটা থিওরিটা মাথায় রাখেন, ঠিক আছে? যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতেই বোঝানো হয় যে ভার্চুয়ালি আপনাকে নেবে, আপনাকে তার ছোট একটা কাজ করাবে, কোনো কিছু লেখালেখি করতে হলে সেটা আপনাকে দিবে, তুমি এটা আমাকে লিখে দাও, ঠিক আছে? তার মেইলের এটা রিপ্লাই করো, তার মেইলে কি আসছে এটা তাকে জানাতে হবে। একজন ভার্চুয়ালি মানে একজন অ্যাসিস্ট্যান্টের যে কাজটা থাকে ঠিক সেম কাজটাই আপনাকে ভার্চুয়ালি করতে হবে, মানে ইন্টারনেটে থাকে, অনলাইনে। বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? এই ছিল আপনাদের ক্লাস টপিক। আচ্ছা, এবার আসেন স্যার, আপনি যেগুলো লিখে সার্চ করেন আমি খুব ছোট দেখাই, খালি সার্চ করে সব পুরো জুম করে দেখিয়ে দিবেন প্লিজ। খুব ছোট দেখায়, আর তো মনে হয় না খুব বেশি ছোট দেখায়, কারণ আমি ছাড়াও আরো প্রায় মোটামুটি 28 জন আছে, প্রতিনিয়ত 30-40 জন ক্লাস করতেছে, মনে হয় না ছোট দেখায়। এমনকি আমি আমার নিজের ফোনে পর্যন্ত দেখতেছি, আমি আমার নিজের ফোনে পর্যন্ত ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করে রাখছি, এমনকি আমি কথাও বলি ফোনে, তো আমি তো ফোনেও দেখতে পাই যে আসলে কি দেখা যাইতেছে আর কি যাইতেছে না, কেমন দেখা যাইতেছে, ঠিক আছে? আশা করি বুঝতেই পারতেছেন। আর ফোনের জুম করাটা কিন্তু আপনাদের হাতে, যখন আপনি যে জিনিসটা দেখতে পাবেন ওই জিনিসটা জুম করে নেবেন, হাত দিয়ে জুম করে নেবেন, তাহলে দেখতে পাবেন। তো এই আজকের আপনাদের বিষয়, ছোট বিষয়। আচ্ছা, আরেকটা কথা বলে দিই সবাইকে, আগামীকাল কিন্তু আপনাদের ফাইবারের উপরে ক্লাস। তো আপনারা যে কাজটা করতে হবে, জাস্ট একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ছোট্ট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট হচ্ছে কি, শুধুমাত্র আপনার মেইল এবং নাম্বারটা দিয়ে, আর নাম্বারও লাগবে না, শুধুমাত্র আপনি জিমেইল, একটা নতুন জিমেইল ক্রিয়েট করবেন, সেই নতুন জিমেইলটা দিয়ে জাস্ট fiverr.com এ ঢুকবেন, ঠিক আছে? এই যে দেখাই দিই আমি, কারণ আমি করতে পারতেছি না, কারণ একটা মোবাইল থেকে একাধিক করা যায় না, একটা ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্ট করা যায় না, তাই আমি আপনাদের বলতেছি, ঠিক আছে? fiverr.com, এখানে চলে আসলাম, ফাইবারে ঢুকে গেলাম, এখান থেকে এই যে দেখেন বিকাম এ সেলার কিবা জয়েন, দুটো একটাতে ক্লিক করবেন, বিকাম এ সেলার কিবা জয়েন, এখানে বিকাম এ সেলারে চলে যান, বিকাম এ সেলার থেকে এখান থেকে এই যে দেখেন বিকাম এ সেলার, এখানে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট আপনার মেইলটা দিবেন, মেইলটা দিয়ে পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে? দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, বাস সেই অ্যাকাউন্টটা করাই ওইটার ওই অ্যাড্রেসটার শেষে স্ল্যাশ দিয়ে লিখবেন WP হাইফেন অ্যাডমিন, ঠিক আছে? সার্চ করার পরে লগইন হবে, এখানে দেখাবে, আমি এখানে এখন আমার এখানে শো করবে, দাঁড়ান, এই যে অ্যাডমিন এমন পাসওয়ার্ড চাইবে, এটাকে আপনি সাইন ইন দিয়ে দিবেন, সাইন ইন দেওয়ার পরে এখান থেকে মেল পাসওয়ার্ড দিয়ে লগইন, ওইভাবে যেভাবে রেজিস্ট্রেশন কথা বলছি ঠিক ওইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন সেম প্রসেসে, তারপর লগইন দিয়ে দিবেন, লগইন হইতেছে। এর মধ্যে আরেকটু কাজ করবেন কি জানেন, একদম উপরের ডান দিকে দেখেন 3 ডট অপশন আছে, উপরের ডান দিকে 3 ডট অপশন, সেই অপশন থেকে যে ডেস্কটপ সাইট, এই এতটুকু হওয়ার পরেই শেষ, বাকি সবকিছু সেম। যখন এই ডেস্কটপ সাইটে আসবেন, ডেস্কটপ সাইটে হওয়ার পরে বাকি সব সেম, একই জিনিস, একই সকল কিছু যা দেখাইছি পিসিতে, একদম A to Z ওইটাই, কোনো ডিফারেন্ট নাই এখানে, বুঝতে পারছেন? দেখেন আমি যখন ঢুকবো দেখাইতেছি,
এই এতটুকু জাস্ট দেখাই দিলাম যে ডেস্কটপ সাইটটা দেওয়ার পরেই বাকি সব পিসির মতো দেখা যাবে, সব ডেস্কটপের মতো দেখা যাবে। দেখছেন সব সেম। আরে কেটে গেছে আবার, দাঁড়ান ওয়েট ওয়েট। এই যে দেখেন আমি যখন পোস্টে ক্লিক করব, অ্যাড নিউ, দেখেন যেটা আমরা প্রথম দেখছিলাম ড্যাশবোর্ড, যেটাকে বলছিলাম সেই ড্যাশবোর্ড, এখান থেকে যে অ্যাড নিউতে কিন্তু ক্লিক করছি। জিমেল যেটা মন চায় এটা লগ ইন করেন, কি হবে, যে জিমেল আপনাকে ক্লায়েন্ট দিবে কিংবা যে জিমেল দ্বারা আপনি সাইন আপ করছেন এই ওয়েবসাইটটাতে, এটা দিলেই হবে। আচ্ছা, যাদের প্রশ্ন আছে তারা একটু হাত উঠান, যাদের কোশ্চেন আছে তারা হাত উঠান। তাহসিন অন্তর ভাই, না 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 এখানে, হ্যাঁ রকনুল ইসলাম ভাই বলেন। রকনুল ইসলাম ভাই আমার জি স্যার। স্যার ইমেল এক্সট্রাক্টরে আপনি দেখাইলেন যে আমরা ইমেল গুলো সব ওখানে মানে কপি করে পেস্ট করে দিব না? জি জি জি। আচ্ছা, পেস্ট করার পরে কি ওইখানে আর কোনো কাজ নাই, জাস্ট পেস্ট করলেই হবে? পেস্ট করার পর দেখেন না ওইখানে ইমেল এক্সট্রাক্টে ক্লিক করবেন। ও স্যার, আসলে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছিল, তো যার জন্য মানে ডিসকানেক্ট হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, নিচে দেখবেন তারপরে আবার ওইখানটায় নিচেটাই লেখা আছে এক্সট্রাক্ট নাও, হ্যাঁ স্যার, নিচে লেখা আছে এক্সট্রাক্ট নাও। লেখা আছে ওইখানে একটা। হ্যাঁ ওটা ওখানে দেখছেন, বাকি সব এখন পিসির মতো। এখানে একটু দেখাই, ওগুলো ভাই একটু সময় দেন। হ্যাঁ জি স্যার, সমস্যা নেই, বলেন। টাইটেল, ডেসক্রিপশন, এই যে দেখেন ফিচার, ইমেজ, ট্যাগ, যা দেখাইছেন সব পিসি। এই যে ডাবল, ওই যে কর্নার একটা প্লাস বাটন, এখন সব এক। জাস্ট এখানে এসে লগ ইন করে জাস্ট এখানে প্লাস বাটনে ক্লিক করে দিবেন, তারপর সব পিসির মতো পাবেন, একদম এ টু জেড যা দেখাইছি এভরিথিং পিসির মতো, আর কোনো কিছু লাগবে। ইফতেখার ইসলাম ভাই বলেন। স্যার এই কাজগুলা মোবাইলে কোন অ্যাপস থেকে করব, মানে ডক্সে নাকি শিটে? কোন কাজগুলা? এই কাজগুলো আজকে যেটা দেখাইলাম। হুম এখন কই আছিলেন ভাই আপনি? এইমাত্র তো দেখাইলাম যে কিভাবে মোবাইলে কোন জায়গা থেকে গিয়ে করবেন। ওইটা তো দেখছি, ওইটাই তো এর করবেন, আগের গুলা। ওইটাই তো কাজ। হ্যাঁ ওইটাই তো কাজ, আজকের কাজটা তো ওইটা থেকেই করবেন তাই না? আচ্ছা, তো ওইটা থেকে গুগল ক্রোম থেকে। জি জি, গুগল ক্রোম থেকে স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। এমডি নাইম রাহান ভাই। স্যার মানে আপনি যে আজকে যে ইয়াটা ক্লাসটা করালেন স্যার, এটা কি 100% প্র্যাকটিস করে শিখে তারপর স্যার কি এই ফাইবার অ্যাকাউন্টটা স্যার ক্রিয়েট করা লাগবে? এটা আপনি করতে থাকেন, আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে কাজ পেয়ে যাবেন এমন তো না। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আরো বহুত ব্যাপার আছে। তো আপনি এর মধ্যে প্র্যাকটিস করতে থাকেন, যে একবারই যে প্র্যাকটিস করবেন এটাও তো না, প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে আপনার জন্য লাভ, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আর স্যার একটা বিষয়, আপনি বলছিলেন যে ইমেজ মানে প্রোডাক্টের ইমেজটা মানে যে কোনো আনতে মানে ডাউনলোড করে তারপর দিতে পারো, পুশ দিতে পারো, কিন্তু স্যার বলছি যে একজন কাস্টমার তো ইমেজ দেখে তারপর প্রোডাক্ট মানে করবে আর কি স্যার, ক্রয় করবে, তখন সেই ইমেল মানে যে ইমেজটা দেখে সে স্যার করবে কাস্টমার, সেই ইমেলটার সাথে স্যার কি লাগবে না স্যার? মানে যে ইমেজটা থেকে স্যার অর্ডার করবে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের সাথে স্যার ইমেজটার মিল থাকা লাগবে না স্যার? প্রোডাক্টের সাথে ইমেজ, এখন আপনার এখানে মনে করেন আছে বেল্টের, আপনি টাইটেল দিচ্ছেন বেল্টের, আর আপনি যদি ইমেজ দিয়ে রাখেন মোবাইলে তাহলে কি হবে?
বলতে চাচ্ছেন মানে মানে একটা প্রোডাক্ট হলে কিন্তু ইমেজের ডিজাইন বা অন্য যে কোনোটাই হলে চলবে স্যার? না কেন, ইমেজ যে কোনোটা হলে কিভাবে চলবে এটা? ইমেজ মানে যে আপনি তো প্রোডাক্ট আছে বললেন সেই যে- প্রোডাক্টের মতো সেই প্রোডাক্টের যে ইমেজ আছে ওইটাই দিতে হবে। আচ্ছা আপনি কি মানে অন্য image প্রোডাক্ট দিতে তাহলে কি হবে নাকি? মানে যে প্রোডাক্টের মানে ডিজাইন এরপর কালার সবকিছু এক থাকতে হবে স্যার। জি। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ রকুনুল ইসলাম ভাই বলেন। স্যার আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার কথা বললেন, তো আপনি কি আগামী ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট কি খুলতে সাহায্য করবেন নাকি আমরা নিজেরা আগামী ক্লাসে? নিজেরা নিজেরা খুলবেন, নিজেরা নিজেরা খুলবেন, সেটা just যেভাবে দেখাচ্ছি ওইভাবে just অ্যাকাউন্টটা খুলে দিবেন, শুরুতে গেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর কোনো কিছু না। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।